আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2 করব। অনুশীলনী 2 এ ভাগ সম্পর্কিত সমস্যা দেওয়া আছে। প্রথমে 1 নাম্বার শুরু করব। 1 এ দেয়া আছে ৫৭,২৪৯ ভাগ ২২৮। এখন ভাজক ২২৮ ভাজ্য ৫৭,২৪৯। উপরে একটা টান দিয়ে দিব ভাগ করার জন্য। এখন দেখব আমাদের ভাজকে কয়টা সংখ্যা আছে। যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলে ভাজক, আর যেই সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলে ভাজ্য। তাহলে আমরা দেখব আমাদের ভাজকে 3টি অঙ্ক আছে, 2, 2, 8। এখন আমরা ভাজ্যে 2, 2, 2, 8 3টি সংখ্যা যেহেতু আছে, তাহলে আমরা ভাজ্যেও 3টি সংখ্যা নিয়ে নিব। 3টি অঙ্ক দেখলে এখানে দেখা যাচ্ছে 3টি অঙ্ক হচ্ছে 572। এখন এই 572কে হিসাব করব আমরা 228 দিয়ে কতকে গুণ দিলে আমরা 572-এর কাছাকাছি কোনো সংখ্যা পাই। এখন আমরা এই 228কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে দেখা যাক কি পাওয়া যায়। 2 দিয়ে গুণ দিলে 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4, আর 1-এ 5, 2 দুগুণে 4। তাহলে 228কে 2 দিয়ে গুণ দিলে আমরা 456 পেলাম। এখন যদি 3 দিয়ে গুণ দিই তাহলে অনেক বেশি হয়ে যাবে। আমরা 572-এর জন্য 456 নিব। এখন 228 দুগুণে হচ্ছে 456। এখন যেহেতু আমরা 228 দুগুণে 456 পেয়েছি, তাহলে এই 2 যে গুণ দিলাম এই 2টা আমরা লিখব সর্বশেষ অঙ্কটার উপরে, ঠিক উপরে। 3টা অঙ্ক নিয়েছিলাম, 3টা অঙ্ক সর্বশেষ অঙ্কটার উপরে মাথায় লিখব 2। তাহলে এখন আমরা এটাকে বিয়োগ করে নিচে নামাবো। তাহলে দেখা যাচ্ছে 2 থেকে 6 বিয়োগ যায় না, তাহলে 2কে আমরা 7 থেকে 1 ধার করে নিব। তাহলে এটা হবে 12। 12 থেকে 6 বাদ গেলে হয় 6। আবার এই 12 নিচে চলে আসবে, 5-এ এসে যোগ হয়ে যাবে। 5 হয়ে যাবে, 1 যোগ দিলে 6। 7 থেকে 6 বাদ গেলে 1। 5 থেকে 4 বাদ গেলে 1। 116। এখন আমরা দেখব এই 228 116-র বড় না ছোট। এখন 228 যেহেতু 116 থেকে বড়, তাহলে আমরা 228 দিয়ে 116কে ভাগ দিতে পারবো না। এই জন্য আমরা আরেকটা সংখ্যা নামাবো। একটা অঙ্ক নামালে এটা সংখ্যাটি বড় হয়ে যাবে। তাহলে এখন আমরা 228কে গুণ করে 1164-র আশেপাশে কোনো মান অথবা এটা পাই কিনা দেখি। 228কে 5 দিয়ে যদি গুণ দেই তাহলে পাওয়া যায় 5 8 40, 40-এ 0, হাতে 4, 5 2 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, 5 2 10 আর 1 11। তাহলে আমরা একটি কাছাকাছি সংখ্যা পেয়ে গেছি। 1164 থেকে 1140 ছোট। এখন আমরা যদি 228কে 5 দিয়ে গুণ না দিয়ে 6 দিয়ে গুণ দেই তাহলে খুব বেশি বড় হয়ে যাবে। 1164 থেকে বড় সংখ্যায় চলে যাবে। আমরা এটা করতে পারবো না। আমরা সবসময় দেখব 1164 থেকে যেন ছোট সংখ্যা হয়। তাহলে 228কে 5 দিয়ে গুণ দিয়ে আমরা পেয়েছি 1140। এখন এটি নিচে বিয়োগ করে নামাতে হবে। আমরা 228কে 5 দিয়ে গুণ দিয়ে 1140 পেয়েছি, তাই 5 সংখ্যাটি আমাদের উপরে বসে যাবে এই বরাবর, লাস্ট অঙ্ক বরাবর। লাস্ট অঙ্ক হচ্ছে 4, এটার উপরে বসে যাবে 5।
এখন বিয়োগ করে নামালে পাই 4 থেকে 0 বাদ গেলে 4, 6 থেকে 4 বাদ গেলে 2, 1 থেকে 1 বাদ গেলে 0, 0 বসানো যাবে না। তাহলে আমাদের পাইলাম আমরা বিয়োগফল 24। 228 থেকে 24 হচ্ছে ছোট। এখন এটাকে বড় করার জন্য আমরা আরেকটি সংখ্যা নিচে নামাবো, সেটা হচ্ছে 9। তাহলে 228 আর 249 বড় হচ্ছে 249। এখন 249-কে 228 দিয়ে ভাগ যায়। আমরা 228 যে একে 228 নিব, কারণ আমরা এর থেকে বেশি নিতে গেলে অনেক বড় হয়ে যাবে। 9 থেকে 8 বাদ গেলে 1, 4 থেকে 2 বাদ গেলে 2। তাহলে আমাদের ভাগশেষ থাকছে 21, কারণ আমাদের নামানোর মতো আর কোনো অঙ্ক বাকি নেই। এখন আমরা তাহলে 228 দিয়ে 57,249-কে ভাগ দিয়ে ভাগফল পেয়েছি 251 এবং ভাগশেষ পেয়েছি 21। তাহলে লিখব অতএব ভাগফল 251 ভাগশেষ 21। এটা আমাদের রাফ পোর্শন। তাহলে 1-এর 2 নম্বর অঙ্কটি আমরা করব। 2 নম্বর অঙ্কে বলা আছে 43,932 ভাগ 523। এখন 523 দিয়ে ভাগ করব 43,932-কে। তাহলে উপরে একটা টান দিলে এখানে ভাগ করার জন্য, যেহেতু ভাজকে আমাদের 3টি অঙ্ক আছে, আমরা এখানে 3টি অঙ্ক নিব। 3টি অঙ্ক দেখব যে ভাজক থেকে বড় না ছোট। এই ভাজক থেকে যেহেতু এই 3টি অঙ্ক মিলে হয় 439, 523 থেকে ছোট, তাই আরেক বড় সংখ্যা নেওয়ার জন্য আরেক অঙ্ক পরে যাব, সেটা হচ্ছে 4,393। এখন 523কে কত দিয়ে ভাগ দিলে এই 4,393 এর কাছাকাছি অঙ্ক পাওয়া যাবে। তাহলে 523কে যদি ভাগ গুণ করে দেখি 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 2 10, 10 আর 1 11, 1 হাতে থাকলো 1, 5 5 25 আর 1 26। এই এটি অনেক ছোট হয়ে যায়। আবারও আমরা আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ দিয়ে দেখব, সেটা হচ্ছে 7 দিয়ে গুণ দিয়ে দেখি কি পাওয়া যায়। 3 7 21 1 হাতে থাকলো 2, 7 2 14, 14 আর 2 16, 16 6 হাতে থাকো 1, 5 7 35, 35 আর 1 36। আর একটু বড় সংখ্যা যদি নেই, তাহলে 523কে 8 দিয়ে গুণ দিলে পাই 3 8 24, 24 4 হাতে থাকে 2, 8 2 16, 16 আর 2 17 18, 18 আর 18 1 হাতে 18 8 হাতে থাকলো 1, 5 8 40, 40 আর 1 41। তাহলে আমরা কাছাকাছি সংখ্যা পেয়ে গেছি। 523কে 8 দিয়ে গুণ দিলে আমরা পাই 4,184। সংখ্যাগুলো ঠিক নিচে নিচে বসাতে হবে এবং যেই সংখ্যা দিয়ে গুণ দিয়েছি 523কে, সেটি লাস্ট অঙ্কটার মানে শেষ অঙ্কটার উপরে ঠিক মাথার উপরে বসাতে হবে। এখন বিয়োগ করলে আমরা পাই 13 থেকে 4, মানে 3 থেকে 4 বাদ যায় না, সেই জন্য 3 9-এর কাছ থেকে 1 ধার করে নিলে এখানে হয় 13, 13 থেকে 4 বাদ গেলে হয় 9, 13-র 1 যদি নিচে চলে আসে তাহলে 9 থেকে 9 বাদ গেলে হয় 0, 3 থেকে 1 বাদ গেলে 2। এখন 523 বড় না 209 বড় সেটি দেখব। তাহলে দেখা যাচ্ছে 523 যেহেতু বড়, এই সংখ্যাটাকে আরেকটু বড় করে বানাতে হবে। এখন উপরের এই সংখ্যাটি নিচে নামবে, 2 অবশিষ্ট আছে, এই 2টা নিচে নামলো। এখন আমরা দেখব 523কে কত দিয়ে গুণ দিলে এই 2092 পাওয়া যায়। আমরা আগে রাফ করে দেখেছিলাম যে 523কে 5 দিয়ে গুণ দিলে 2615 পেয়েছিলাম।
এখন আমরা দেখতে পাচ্ছি এর থেকে একটু ছোট নিলে কি হয়। পাঁচশত তেইশকে 4 দিয়ে গুণ দিলে আমরা পাই 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 5 20। তাহলে মিলে গেল। আমরা 523কে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে পেয়ে গেলাম 2092। এটি আমাদের উত্তর। তাহলে এই অঙ্কে আমরা ভাগফল পেয়েছি 84, ভাগশেষ নেই, তার মানে আমরা শুধু লিখব অতএব ভাগফল 84। এটি আমাদের উত্তর। এখন আমরা করব 1-এর 3। 3 নাম্বার অঙ্কে দেওয়া আছে 32,637 ভাগ 303। এখন 303 দিয়ে ভাগ দিব 32,637কে। তাহলে ভাগ দেওয়ার জন্য উপরে টান দিলে এখন দেখব আমরা 303, যেহেতু 3টি অঙ্ক, তাহলে প্রথম 3টি অঙ্ক আমরা নিয়ে দেখব প্রথম 3টি অঙ্ক 303 থেকে বড় কিনা। প্রথম 3টি অঙ্ক নিলে এখানে পাওয়া যাচ্ছে 326। তাহলে 326 303-এর থেকে বড়। তাহলে আমরা একে গুণ দিলে পাই 303, একে 303। এটা বিয়োগ করে নিচে নামালে পাই 6 থেকে 3 বাদ গেলে 3, 2 থেকে 0 বাদ গেলে 2। যেহেতু 303 বড় আর এই 23 সংখ্যাটি ছোট, এখন এই সংখ্যাটা বড় করে নেওয়ার জন্য নামাবো একটি সংখ্যা 3। আর এখন দেখব যে এই 233 303-এর থেকে বড় না ছোট। যেহেতু 233 303 থেকে ছোট, সেহেতু আমরা এটাকে আরেকটু বড় সংখ্যা বানানোর জন্য বাকি আরেকটা সংখ্যা আছে এটা নামাবো। যেহেতু আরেকটি সংখ্যা আমরা নামিয়েছি, পরপর দুটি সংখ্যা নামালে ভাগফলে গিয়ে একটা শূন্য নিতে হয়, একটা শূন্য নিতে হয়। তাহলে এখন আমরা এই 2337 পাওয়ার জন্য 303কে গুণ দিয়ে দেখব। 303কে গুণ দিয়ে দেখব আমরা 5 দিয়ে। তাহলে কি পাওয়া যায়? 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 0 0, 1 বসে যাবে, 3 5 15, 1515। এখন 303কে 5 দিয়ে গুণ দিলে 5 দিয়ে গুণ দিলে আমরা যেহেতু 1515 পেয়েছি, এখন আমরা দেখব 303কে যদি 6 দিয়ে গুণ দেই তাহলে কত পাওয়া যাবে? 3 6 18, 18-র 8 হাতে থাকলো 1, 6 0 0 আর 1 বসে যাবে, 3 6 18, 1818। এখন আরেকটু বড় সংখ্যা যদি গুণ করে দেখা যায়, 303কে 7 দিয়ে গুণ দিলে পাওয়া যায় 3 7 21, 21-এর 1 হাতে থাকলো 2, 7 0 0 আর এই 2 বসে যাবে, 7 3 21। তাহলে আমরা কাছাকাছি সংখ্যা পেয়ে গেছি। 303কে 7 দিয়ে গুণ দিলে 7 দিয়ে গুণ দিলে পাই হচ্ছে 2121। তাহলে বিয়োগ করে নামালে 7 থেকে 1 বাদ গেলে 6, 3 থেকে 2 বাদ গেলে 1, 3 থেকে 1 বাদ গেলে 2।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ৩০৩ থেকে ২১৬ বড় না ছোট? এখন দেখা যাচ্ছে ৩০৩ বড় এবং ২১৬ ছোট। যেহেতু এই ২১৬ ছোট, এখানে বড় সংখ্যা বানানোর জন্য উপরে কোনো অঙ্ক অবশিষ্ট নেই। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি ২১৬ আর ভাগফল পাচ্ছি ১০৭। অতএব ভাগফল ১০৭ এবং ভাগশেষ ২১৬। এটা আমাদের রাফ। এখন ১ নম্বরের ৪ এ দেওয়া আছে ২০,৩৮৭ ভাগ ৪০৬। এখন ৪০৬ কে দিয়ে ২০,৩৮৭ ভাগ দিলে পাওয়া যায়, দেখব ৪০৬ তিনটি অঙ্ক নিয়ে গঠিত। এখন এই জন্য আমরা প্রথম ৩টি অঙ্ক হিসাব করব। এখন দেখা যাচ্ছে ৪০৬ থেকে ২০৩ ছোট। এখন ৪০৬ যেহেতু বড়, তাহলে আমরা এখানে আরেকটু বড় সংখ্যা নিব। এই জন্য এটাকে ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে হবে ২০৩৮। এখন আমরা দেখব ৪০৬কে কত দিয়ে গুণ দিলে ২০৩৮-এর আশেপাশে অঙ্ক পাওয়া যায়। এখন ৪০৬কে যদি গুণ দেই ৫ দিয়ে, তাহলে আমরা পাবো ৫-৬ = ৩০, সে ০ হাতে থাকলো ৩, ৫ শূন্য ০ আর এই ৩ বসে যাবে, ৪-৫ = ২০। তাহলে আমরা একদম কাছাকাছি একটি সংখ্যা পেয়ে গেছি, ২০৩০। এখন আমরা যেহেতু ৪০৬কে ৫ দিয়ে গুণ দিয়ে ২০৩০ পেয়েছি, তাহলে এই ৫ অঙ্কটি উপরে বসে যাবে, ঠিক লাস্ট অঙ্কের উপরে মাথায় বসে যাবে ৫। এখন বিয়োগ করলে ৮ থেকে ০ বাদ গেলে ৮, এইগুলো ০ বসবে না, আর বাকি অঙ্কটি বসে যাবে ৭। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ৪০৬ দিয়ে ২০,৩৮৭কে ভাগ দিয়ে আমরা ৫ ভাগফল পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভাগ যাচ্ছে না। এখন যেহেতু ৪০৬ দিয়ে ৮৭কে ভাগ যাবে না, তাহলে আমরা দেখব ঠিক ৭-এর মাথার উপর এই জায়গাটা ফাঁকা আছে, এই কারণে এখানে একটা ০ বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের ৪০৬ ০ গুণ দিলে হয় ০, নিচে নামবে ৮৭। তাহলে আমাদের ভাগফল হচ্ছে ৫০ আর ভাগশেষ হচ্ছে ৮৭। অতএব ভাগফল ৫০ ভাগশেষ ৮৭। এখন আমরা ৫ নম্বর অঙ্কটি করব। ১-এর ৫। ৫৩,৩৫২কে ভাগ দিতে হবে ৭০২ দিয়ে। তাহলে আমরা এখন ভাগ করব ৭০২ ভাগ ৫৩,৩৫২, উপরে একটি টান দিয়ে দিব। এখন এইখানে ভাগফল বসবে, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। এখন দেখব ভাজকে কয়টি সংখ্যা আছে, কয়টি অঙ্ক আছে। এখানে ৩টি অঙ্ক আছে, ৭০২। এখন দেখব প্রথম ৩টি অঙ্ক আমাদের ভাজক থেকে বড় নাকি ছোট। এখানে দেখা যাচ্ছে ৫৩৩ ৭০২ থেকে ছোট। তাহলে এটাকে বড় নেওয়ার জন্য আরেকটি অঙ্ক যাবে, তাহলে এখানে ৫৩৩৫। ৫৩৩৫ পাওয়ার জন্য ৭০২কে আমরা ৫ দিয়ে গুণ দিয়ে দেখব। ৫ দুগুণে ১০, এর ০ হাতে থাকলো ১, ৫ শূন্য ০ আর ১ বসে যাবে, ৫ ৭ = ৩৫।
এখানে এসেছে ৩৫১০। তাহলে ৭০২কে আমরা যদি আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ দেই তাহলে পাওয়া যাবে ৭ দিয়ে গুণ দিলে ৭ ২ গুণে ১৪, ৪ হাতে থাকলো ১, ৭ শূন্য শূন্য বসে যাবে ৭ ৭ ৪৯। তাহলে আমরা পাচ্ছি ৭০২কে ৭ দিয়ে গুণ দিলে ৪৯১৪। এটি ৫৩৩৩ থেকে ছোট, কিন্তু আরেকটু কাছাকাছি সংখ্যা পাওয়া যায় কি না সেজন্য ৭০২কে ৮ দিয়ে গুণ দিয়ে দেখব। ৮ দুগুণে ১৬, ৬ হাতে থাকলো ১, ৮ শূন্য শূন্য ১ বসে যাবে ২৭ ৫৬। ৭০২কে ৮ দিয়ে গুণ দিলে বেশি বড় হয়ে যায়, এই কারণে আমরা ৭০২কে ৭ দিয়ে গুণ দিয়ে যেটি পেয়েছি সেটিই নিব। তাহলে ৭০২কে ৭ দিয়ে গুণ দিলে আমরা পাই ৪৯১৪। তাহলে ৭০২কে ৭ দিয়ে গুণ দিলে পেয়েছি আমরা ৪৯১৪। এটি বিয়োগ করে নামালে পাই ৫ থেকে ৪ বাদ গেলে ১, ৩ থেকে ১ বাদ গেলে ২, ১৩ থেকে ৯ বাদ গেলে ৪, এই ১ এখানে চলে আসলে ৫ থেকে ৫ বাদ গেলে ০ নামবে না। এখন তাহলে ৭০২কে ৪২১ ভাগ করার জন্য ৭০২ দিয়ে এখন ৪২১ ভাগ যায় না, কারণ এটা ছোট। এটাকে বড় বানানোর জন্য একটি অঙ্ক নিচে নামবে ২। এখন দেখতে পাচ্ছি ৭০২কে ৪২১২ কে ভাগ দেওয়ার জন্য ৭০২কে আমরা যদি ৭০২ গুণন ৬ দেই তাহলে কত আসে? ৬ দুগুণে ১২, ২ হাতে থাকলো ১, ৬ শূন্য শূন্য এই হাতের ১ বসে যাবে ৬ ৭ ৪২। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের সাথে মিলে গেছে। এটা হচ্ছে ৭০২ ৬ দিয়ে গুণ দিলে ৪২১২। এই হচ্ছে আমাদের ভাগফল ৭৬, ভাগশেষ নেই। তাহলে অতএব আমরা পাইলাম ভাগফল ৭৬। এখন দেখব ৬ নাম্বার অঙ্কে কি দেয়া আছে। ৬ নাম্বার অঙ্কে দেয়া আছে ৪৯,৮০০ ভাগ ২৩০। এখন ২৩০ দিয়ে ৪৯,৮০০কে ভাগ দিলে আমরা পাই, প্রথমে দেখব ভাজকে আছে ৩টি অঙ্ক। এখন ভাজ্য থেকে ৩টি অঙ্ক নিলে কোনটি বড় দেখব, এখানে বড় নাকি এখানে বড়। এখন দেখছি ২৩০ ৪৯৮ থেকে ছোট, তাহলে ৪৯৮ ২৩০ দিয়ে ভাগ যায়। এখন দেখব ২৩০ দিয়ে কতকে গুণ দিলে ৪৯৮ এর কাছাকাছি সংখ্যা পাওয়া যায়। এখন তাহলে ২৩০কে যদি ২ দিয়ে গুণ দেই তাহলে ২ শূন্য শূন্য, ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪, ৪৬০। তাহলে ৪৯৮ এর কাছাকাছি সংখ্যা ৪৬০ পেয়েছি। তাহলে ২৩০কে ২ দিয়ে যেহেতু গুণ দিয়ে এটা পাওয়া গেল, তাহলে ঠিক লাস্ট অঙ্কটার মাথায় ২ বসাতে হবে। তাহলে এখন বিয়োগ করে নামালে পাই ৮ থেকে ০ বাদ গেলে ৮, ৯ থেকে ৬ বাদ গেলে ৩। এখন দেখতে পাচ্ছি এই বিয়োগফল পেয়েছে ৩৮। এখন ২৩০ থেকে ৩৮ যেহেতু ছোট, তাহলে আরেকটি সংখ্যা নামবে ০। এখন ৩৩৮ ২৩০ দিয়ে ভাগ যাবে। ২৩০ একে ২৩০ বিয়োগ করলে হয় ০। ৮ থেকে ৩ বাদ গেলে হয় ৫, ৩ থেকে ১ বাদ গেলে হয় ৩ থেকে ২ বাদ গেলে হয় ১। এখন দেখতে পাচ্ছি ২৩০ দিয়ে ১৫০কে ভাগ যায় না, কারণ ১৫০ ছোট, ২৩০ বড়। এখন ১৫০কে বড় করার জন্য উপরের আরেকটি শূন্য বাকি আছে, এই শূন্যটি নেমে যাবে। তাহলে ১৫০০ ২৩০ দিয়ে ১৫০০কে ভাগ দিলে আমরা ২৩০কে গুণ দিয়ে দেখি ১৫০০ পাওয়া যায় কিনা। যদি ৫ দিয়ে গুণ দেই তাহলে পাওয়া যায় ৫ শূন্য শূন্য, ৫ তিনে ১৫, ৫ হাতে থাকলো ১, ৫ দুগুণে ১০ আর একে ১১। ছোট হয়ে গেল
1500 থেকে 1150 ছোট, তাই আমরা 230কে আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ দিব। 7 দিয়ে যদি গুণ দিই তাহলে পাওয়া যায় 7 শূন্য শূন্য, 3 সাথে 21 1 হাতে থাকলো 2, 4 দুগুণে 14, 14 আর 2 হচ্ছে 15। তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে, 1500 থেকে 1510 একটু বড়। আমরা দেখব তাহলে আরেকটু ছোট সংখ্যা দিয়ে গুণ দিলে, 6 দিয়ে গুণ দিলে 6 শূন্য শূন্য, 6 3 18 8 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে 1380। তাহলে 230কে 6 দিয়ে গুণ দিলে পাই আমরা 1380। 0 থেকে 0 বাদ গেলে 0, 10 থেকে 8 বাদ গেলে 2, এই 10-এর 1 এখানে চলে আসলে 4, 5 থেকে 4 বাদ গেলে 1। তাহলে আমাদের ভাগশেষ পাওয়া যাচ্ছে 120। অতএব ভাগফল 216, ভাগশেষ 120। এটাই আমাদের অ্যান্সার। 7 নম্বরে দেয়া আছে 54,001 ভাগ 907। এই 907 দিয়ে যদি 54,001কে ভাগ দেয়া যায় তাহলে উপরে ভাগফল বসবে। এখন দেখব ভাজক যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে ভাজ্যও 3 অঙ্ক বিশিষ্ট নিয়ে দেখব কোনটি বড়। ভাজক যদি বড় হয় তাহলে এই ভাজ্যকে অবশ্যই বেশি বড় হতে হবে। এটিকে আরেকটি অঙ্ক যুক্ত করে আমরা পেয়েছি 5400, 5400। এই 5400 পাওয়ার জন্য আমরা 907কে গুণ দিয়ে দেখব 5 দিয়ে। 5 সাথে 35-এর 5 হাতে থাকলো 3, 5 শূন্য শূন্য আর 1 3-এ বসে যাবে, 5 9 45। 5 দিয়ে গুণ দিলে আমরা পাই 4535, যা 5400 থেকে ছোট। এখন দেখব আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ দিলে, মানে 6 দিয়ে গুণ দিলে কত পাওয়া যায়। 5400-র কাছাকাছি আর কোনো সংখ্যা পাওয়া যায় কিনা। 6 সাথে 42, 42-এর 2 হাতে থাকলো 4, 6 শূন্য শূন্য, এই 4 বসে যাবে, 6 9 54। তাহলে আমরা 5400 থেকে এই 5442 বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা নিব 907কে 5 দিয়ে গুণ দিলে 4535, 4535 বসে যাবে। আর এই 5 দিয়ে যেহেতু গুণ দিয়ে 4535 পেয়েছি, তাই ঠিক লাস্ট অঙ্কটার উপরে 5 বসবে। এখন বিয়োগ করলে পাই 10 থেকে 5 বাদ গেলে 5, এখানকার 1 এখানে চলে আসবে 4, 3 আর 1 4। এখন 10 থেকে 4 বাদ গেলে হয় 6, এখানকার 1 এখানে চলে আসবে, এটা 5 হয়ে যাবে 6। 14 থেকে 6 বাদ গেলে হয় 8। এই 14-র 1 নিচে চলে আসলে 5 থেকে 5 বাদ গেলে হয় 0, বসানোর দরকার নেই। 907কে এখন 865, 907 দিয়ে 865কে যদি ভাগ দেওয়া হয় তাহলে হবে না, কারণ 865 ছোট। এটিকে বড় করার জন্য আরেকটি অঙ্ক নিচে নামবে। তাহলে পাইলাম 8651। এখন 907কে কত দিয়ে গুণ দিলে আমাদের 8651 পাওয়া যাবে বা এর কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখা যাক 907কে যদি 9 দিয়ে গুণ দেই তাহলে কি পাওয়া যায়। 7 9 63, 3 হাতে থাকলো 6, 9 শূন্য শূন্য, 6 বসে যাবে, 9 9 81। তাহলে আমরা 907কে 9 দিয়ে গুণ দিলে পাইলাম 8163। 8163।
এই 9টা লাস্ট অঙ্কটার উপরে বসে যাবে, এই বরাবর ঠিক উপরে। এখন বিয়োগ করলে পাই 11 থেকে 3 বাদ গেলে 8, 11-র 1 এখানে চলে আসবে 7, 15 থেকে 7 বাদ গেলে 8, এখানে 1 এখানে চলে আসলে হয় 6 থেকে 2 বাদ গেলে 4। তাহলে আমাদের ভাগশেষ 488। অতএব ভাগফল 59 আর ভাগশেষ 488। 1 নম্বরের 8-এ বলা আছে 30,000 ভাগ 420। এখন 420 দিয়ে 30,000-কে ভাগ দিব। তাহলে প্রথমে আমরা দেখব ভাজকে কয়টি অঙ্ক আছে। ভাজকে আছে 3টি অঙ্ক, তাহলে ভাজ্যতেও আমরা 3টি অঙ্ক নিয়ে দেখব। 3টি অঙ্ক নিলে ভাজক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আরেকটি অঙ্ক বেশি নিচ্ছি 3000। তাহলে 3000 পাওয়ার জন্য 420-কে কত দিয়ে গুণ দিলে 3000 অথবা 3000-এর কাছাকাছি কোনো সংখ্যা পাওয়া যায় সেটি দেখব। তাহলে 5 দিয়ে যদি 420-কে 5 দিয়ে যদি গুণ দেই 5 শূন্য শূন্য, 5 গুণে 10-এর 0, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21। আর একটু বড় সংখ্যা দিয়ে যদি গুণ দেই 7 দিয়ে, 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 4 7 28, 28 আর 1 29। তাহলে আমরা 3000-এর কাছাকাছি সংখ্যা পেয়ে গেলাম 2940। 420-কে 7 দিয়ে গুণ দিয়ে আমরা পেলাম 2940। বিয়োগ করে নামালে পাই 0 থেকে 0 বাদ গেলে 0, 10 থেকে 4 বাদ গেলে 6, 10-এর 1 এখানে চলে আসলে হয়ে যায় 10। তাহলে 10 থেকে 10 বাদ গেলে হয় 0, 3 থেকে 2 বাদ গেলে এই 10-এর 1 যদি এখানে চলে আসে তাও 0, সামনে 0 লেখা যায় না। তাহলে এই 60-এর সাথে যেহেতু 420 বড়, তাহলে 60-এর সাথে 0 নামাতে হবে। 0 নামলে আমরা 420 একে 420, তাহলে বিয়োগ করলে 0 থেকে 0 বাদ গেলে 0, 10 থেকে 2 বাদ গেলে 8, এই 10-এর 1 যদি নিচে চলে আসে তাহলে 5, 6 থেকে 5 বাদ গেলে 1। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 180। অতএব ভাগফল 71 আর ভাগশেষ 180। আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্কে বলা আছে 12,300 ভাগ 300। 300 দিয়ে 12,300-কে ভাগ দিব। এখন 300 ভাগ 12,300, তাহলে উপরে একটি টান দিয়ে ভাগফল বসানোর জন্য আমরা এখন উপরে একটি টান দিয়ে নিলাম। এখন দেখব ভাজকে 3টি অঙ্ক আছে, তাহলে ভাজ্যতে 3টি অঙ্ক নিলে কোনটি বড়। ভাজক যেহেতু বড় হয়ে যাচ্ছে 123 থেকে 300 বড়, তাহলে আমরা 123-কে আরেকটু বড় করার জন্য আরেকটি অঙ্ক নিব। তাহলে পেয়ে যাচ্ছি 1230। এই 1230 পাওয়ার জন্য 300-কে গুণ দিয়ে দেখব সংখ্যা দিয়ে। এখন 5 দিয়ে যদি গুণ দিয়ে দেখি 300-কে, 3 5 15, 0 বসে যাবে 1500। বেশি বড় হয়ে যাচ্ছে, আমাদের দরকার 1230 অথবা তার কাছাকাছি সংখ্যা। তাহলে 300-কে 4 দিয়ে গুণ দিলে আমরা পাই 3 4 12, 0 0 বসে যাবে। এই 3 4 300-কে 4 দিয়ে গুণ দিলে আমরা পাই 1200। লাস্ট অঙ্কের উপরে 4 বসবে। এখন বিয়োগ করে নামাইলে পাই 0, 3 থেকে 0 বাদ গেলে 3, আর এগুলো তো 0 বসবে না। এখন
300 বড় 30 ছোট, তাহলে এখানে আরেকটা অঙ্ক নিচে নামবে, শূন্য নামলো। তাহলে আমরা 300 একে 300, তাহলে আমাদের ভাগশেষ থাকছে না, অতএব ভাগফল 41। 10 নম্বর অঙ্কে দেয়া আছে 35,000 ভাগ 700। এখন 700 দিয়ে 35,000কে ভাগ করলে আমরা পাই 700 বড় না 3,500 যদি নেই তাহলে 3,500 700 থেকে বড়। আমরা 3,500 পাওয়ার জন্য 700কে গুণ দিব 5 দিয়ে, 5 সাথে 35 00 বসে যাবে, তাহলে নিচে বিয়োগ করে নামাবো 0 নামে। তাহলে আমরা এখানে 0 যেহেতু নামিয়েছি তাহলে উপরেও একটা 0 নিব, অতএব 0 700 0। তাহলে আমাদের ভাগশেষ নেই, ভাগফল মিলে গিয়েছে। তাহলে আমাদের ভাগফল 50। এখন 1-এর 11 নম্বর অঙ্কে দেয়া আছে 48,000 ভাগ 800। এখন 800 দিয়ে 48,000কে ভাগ দিলে আমরা পাই, দেখব প্রথমে ভাজকে কয়টি অঙ্ক আছে। এখানে 3টি, মানে 800, এখানে 3টি নিলে 480 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু বড় যদি নেই তাহলে 4,800। তাহলে 800 দিয়ে 6কে যদি গুণ দিই 6 0 0 6 0 0 6 48, 4800 পেয়ে গেছি। তাহলে এটাকে গুণ দিয়েছি আমরা 800কে 6 দিয়ে, বিয়োগ করে নামালে নিচে নামে 0, এনে যেহেতু 0 নামিয়েছি তাহলে 0 800 0। তাহলে আমাদের ভাগফল 60। 1-এর 12 নম্বর অঙ্কে দেয়া আছে 73,300 ভাগ 600। এখন 600 দিয়ে 73,300কে যদি ভাগ দেই তাহলে দেখি প্রথমে ভাজকে 3টি অঙ্ক আছে, ভাজ্যেও আমরা 3টি অঙ্ক নেব, দেখব কোনটি বড়। যেহেতু ভাজ্য বড় তাই আর অঙ্ক নেওয়া দরকার নেই, 733 নিব। এখন 600 একে 600 বিয়োগ করলে নামবে 3 3 1, 7 থেকে 6 বাদ গেলে 1, 3 থেকে 0 3, 3 থেকে 0 বাদ গেলে 3, তাহলে 133। 133 যেহেতু 600 থেকে ছোট তাই এটিকে বড় বানানোর জন্য আরেকটি 0 নিচে নামাবো 0। তাহলে 600কে কত দিয়ে গুণ দিলে 1330 পাওয়া যায় বা তার আশেপাশে সংখ্যা পাওয়া যায় সেটি দেখব। 600 গুণন 2 দিলে 0 2 0 0 2 0, 6 দুগুণে 12, 1200। লাস্ট অঙ্কটার উপরে লিখব, 0 নামিয়েছিলাম, ঠিক এই অঙ্ক বরাবর উপরে বসবে 2। এখন এই 1330 থেকে 1200 বিয়োগ দিলে 330, 0 থেকে 0 বাদ গেলে 0, 3 থেকে 0 বাদ গেলে 3, 3 থেকে 2 বাদ গেলে 1,
তাহলে আরেকটি শূন্য আছে, এটিও নামাবো। এখন দেখা যাচ্ছে 600 দিয়ে 1300-কে ভাগ দেওয়ার জন্য আবার 600 দুগুণে 1200 বিয়োগ করলে 0 0, 3 থেকে 2 বাদ গেলে 1, ভাগশেষ থাকে 100। অতএব ভাগফল 122 এবং ভাগশেষ 100, এটি আমাদের অ্যান্সার।